আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে কাঁকড়া বোনা করব। কাঁকড়াগুলো বেশি বড় কাঁকড়া না, ছোট কাঁকড়া। সেজন্য কাঁকড়াগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ আর লবণ আর লেবু রস দিয়ে মেখে রাখছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, আদা, রসুন কেটে নিছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিছি। তো দেখতে থাকুন আপনারা। এখন আমি কাঁকড়াগুলো হালকা তেলে ভেজে নিব। আগে এদিকে আমি কাঁকড়াগুলো তেলে ভেজে নিচ্ছি। আগে এক পাশ হয়ে যাক। আমার কাঁকড়াগুলোর কালার দেখুন, মাশাআল্লাহ। কাঁকড়াগুলো ভাজা শেষ। এবার আমি নামিয়ে ফেলবো। এরপর আমি মিক্সারটা রেডি করে ফেলবো। এদিকে কাঁকড়া ভাজার পর কাঁকড়ার একটা মিক্সার রেডি করার জন্য আমি টমেটো, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, রসুন, আদা সবগুলা সিদ্ধ হওয়ার জন্য চুলায় দিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিব। কাঁকড়াগুলো ভেজে নিয়ে আলাদা করে রাখলাম। আর আমি মিক্সারটা রেডি করে ফেললাম। এখন আমি তেলে দিয়ে দিব। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কষা হয়ে গেছে। এবার আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচামরিচ সবগুলা সিদ্ধ করার পর ব্লেন্ড করে ফেলছি। ভালোভাবে কষে যায়। তারপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলা দিয়ে দিব। এটা ভালোভাবে কষে যাক। মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলা দিয়ে দিচ্ছি। আমার কাঁকড়া বোনা একদম রেডি। ভাই একটু ঝাল বেশি খাই, সেজন্য ঝাল করছি বেশি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর নামাই ফেলবো। ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার কাঁকড়া বোনা দেখুন, মাশাআল্লাহ, একদম রেডি। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।